বাড়িতে আমার গাছে এত কাঁকরোল হবে আর জায়েরা কিনে তারপরে রান্না করবে, এটা তো হতে পারে না। জায়েদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে তোমরা কিন্তু কাঁকরোল আর কুমড়ো কিনবে না, এই দুটো জিনিসই গাছে হবে, আমি দেব। তো ওদের আগে বলে রেখেছিলাম। এখন আমার মা এই কুমড়োটাকে 4 টুকরো করে দিচ্ছে। এবার এই দুটো কুমড়োই হয়েছিল। গত বছর দুটো কুমড়ো চোরে নিয়ে চলে গেছিল, কিন্তু এবছর আমাদের ভাগ্যটা ভালো, চোরে নেয়নি, আমরাই পেয়েছি। জায়েদের জন্য দিয়ে দিলাম। নমস্কার, আমি সোনালি। আজ আপনাদেরকে দেখাবো গতকালকের ভিডিও, কারণ গতকাল হয়েছে আমাদের রান্না, আজ অরন্ধন, আজ আমার কোনো রান্না বান্না নেই। বিকেল বেলা গা কাপড় ধুয়ে সর্বপ্রথম কচু সিদ্ধ করতে বসিয়ে দিলাম, কারণ এইটাই একটু সময় লাগে বেশি। যে কচুগুলো দেখছেন, এগুলো আমার জায়ের ছেলে মাঠ থেকে কেটে এনেছে, আর আমার মা কুটে নিয়েছে। আর আমার মা কোটার সময় না কচুগুলো একবারে ধুয়ে কাটে, এতে সুবিধা হয় বেশ। একবারে কচুগুলো ধরছিল না হাঁড়িতে, 2-3 বারে সিদ্ধ করে নিয়েছি। আর এখন করব ডাল, মসুর ডাল। নিরামিষ আমাদের, কিন্তু তাও মসুর ডালটা করতে হয়। ডালগুলো আগে ধুয়ে রেখেছিলাম, তার জন্য একটু জমাট বেঁধে গেছে। এই ডালটা খেতে এত সুন্দর হয়, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। এটা নারকোল চিলো তো দিলাম দেখলেন, এর সাথে নারকোল কোড়াও দেব। আর এখানে অল্প পরিমাণে কিছু ভাজা কেটে নিয়েছি। এবছর শরীরটা আমার ভীষণ খারাপ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পা ব্যথা হয়ে যায়, ওই জন্য কাউকে আর খেতে বলিনি, আমাদের নিজেদের 4 জনের মতোই করেছি অল্প অল্প করে। এই যে নারকোল কোড়া, এটা কচুর শাকে দেব, ডালে দেব। আর 5 রকম ভাজা, আর নারকোলও ভাজা তার সাথে। নারকোল ভাজা খেতে দারুণ লাগে। আমার কর্তা আর আমার মেয়ে, এরা দুজনেই ডাল খাবে, কচুর শাক খাবে, আর আলু ভাজা আর নারকোল ভাজা। ওরা অন্য কিছু ভাজা খুব একটা খেতে চায় না, ওই রাতের বেলা একটু খায়, পরের দিন আর খেতেই চায় না। এই দেখুন, এতে কিন্তু আমি 3 বার নারকোল দিলাম। একবার নারকোল চিলু, মানে নারকোল যেটা ছোট ছোট টুকরো সেটা, আবার রান্নার মধ্যে সময় একবার দিলাম, আর লাস্টে একবার দিলাম। এতে খেতে বেশ ভালো লাগে। এক এক করে ভাজাগুলো আমার হয়ে যাচ্ছে। যে নারকোল ভাজা করে নিয়েছি 2 রকম করে। এখান থেকে ছোট ছোট টুকরোগুলো খানিকটা কচুর শাকের ভেতরেও দেবো, আর এটাও দেবো। আর রাঁধুনি বাটা দিয়ে করি আমরা কচুর শাক। বিয়ের আগে জানেন তো এইসব খেতাম না, কারণ আমি তো ঘটি বাড়ির বউ হয়েছি, কিন্তু বাঙাল বাড়ির মেয়ে। আর এই হাঁড়িটার মধ্যে মেখে মেখে তারপরে ভাজা করছি। তো ওদের বাড়ি এসে প্রথম প্রথম এই খাবারটা আমার খুব ভালো লাগতো। বিয়ের আগে রান্না একটু হালকা মিষ্টি দিতাম আমি, তাই সবাই বলতো ঘটি ঘটি, কিন্তু সেই আমি ঘটিই হয়ে গেলাম। এই দেখুন, এত কিছু ভাজা আমার হয়ে গেছে। কচুর শাকও রান্না করে নিয়েছি, ডালও রান্না করে নিয়েছি, এবার শুধু খাওয়ার পালা। ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার অনেক গল্প হবে।